হলো না হলো না, শৈশব হলো না, কৈশোর হলো না, না দিয়ে যৌবন শুরু, কার যেন বিনা দোষে শুরুটা হলো না। কবিতার লাইনের মতোই কোটি ভক্তকে কষ্ট দিয়ে চলে গেলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। নিঃসঙ্গ হেলাল হাফিজকে হারিয়ে এভাবেই অপূর্ণতার বেদনায় পড়ছে তার পরিবার। আমার এরকম শূন্যতা লাগছে, আমি বুঝতে পারছি না। আসলে হঠাৎ মনে হচ্ছে যে সম্পূর্ণ হয়তো ভুল। আমি হয়তো ঘুমাচ্ছি, ঘুম থেকে উঠলে হয়তো আমার জীবনে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। আমি আবার চাচুকে কল করব, চাচু আমাকে বলবে যে আমার শরীরটা ভালো না, আমার জন্য দোয়া করিস, আমি শেষ সময়টা তোর কাছে এসে থাকবো। আমার এরকম মনে হচ্ছে। আসলে আমি এইখানে আছি কি না এটা আমি বুঝতে পারছি না, কারণ সব কিছু কেমন ধোঁয়াশা লাগছে আমার কাছে যে এটাকে আদৌ। জীবদ্দশা একাকিত্বকেই বেছে নিয়েছিলেন কবি হেলাল হাফিজ। ছোট্টবেলায় মাকে হারানোর পর প্রেমে বিচ্ছেদ যা তাকে ভাসিয়েছে বেদনার সাগরে। শেষে নতুন কষ্টকে আর আমন্ত্রণ জানাতে চাননি তিনি, তাই তো বেছে নিয়েছিলেন নির্জন নীর। আমার আফসোস সারা জীবন থেকে যাবে যে আমার চাচুর জন্য আমি কিছুই করতে পারি, এটাই আমার আফসোস। সবাই আপনারা আমার চাচুর জন্য দোয়া করবেন, সেটা হলো কথা। এত কষ্ট নিয়ে আসলে কিভাবে মানুষ পৃথিবী থেকে যেতে পারে এটা আসলে উনি একমাত্র উদাহরণ। তো আমার রক্তবতী শুধু তোমরাই, আমার মা তো নাই, আমি তোমার মাকে ওইভাবে, যেহেতু 3 বছর বয়সে আমার মা মারা গেছেন, আমার মা চেহারা তো আমার মনে নেই। তো তোমাদের দুজনকে দেখে আমি মনে করি যে এটা আমার বড় মা, এটা আমার ছোট মা, এটাই বলবো। জীবদ্দশায় হেলাল হাফিজ একা থাকলেও যোগাযোগ ছিল পরিবারের সাথে। ছোট্ট 2 ভাতিজিকে অনেক ভালোবাসতেন তিনি। জীবনের শেষ সময় তাদের সাথেই কাটানোর ইচ্ছা ছিল তার। হেলাল হাফিজ চেয়েছিলেন তার জীবনে প্রকাশ করতে, তবে মৃত্যু যে তার নিকটে তা বুঝতে পেরেছিলেন এই খ্যাতিমান কবি। গেল সপ্তাহে ছোট ভাইকে সম্পূর্ণ আত্মজীবনী পূর্ণ করার দায়িত্ব দিয়েছিলেন কবি। তো বলছেন যে আমার অপ্রকাশিত কিছু কাগজ আছে, কিছু পাণ্ডুলিপি আছে, এগুলো আমার প্রয়াণের পরে তোর কাছে রাখিস এবং আদর করিস, আদরে রাখিস, কথাটা এরকম ছিল, আদরে রাখিস, ওগুলোর মধ্যে আমাকে খুঁজে পাবি। এটাই ওনার সাথে শেষ কথা ছিল। এখন আমরা যখন ছোটকালে বাবা হারিয়েছিলাম এতটা কষ্ট হয়নি যতটা হেলাল ভাই শূন্যতা, মনে হয় এটা আর পূরণ হবে না। কিভাবে ভালোবাসতে হয় তার জ্বলন্ত উদাহরণ হেলাল হাফিজ। প্রিয়জনকে ভালোবেসে ঘর বাঁধেন তিনি, থেকেছেন একা, বেদনার সাগরে ভেসেছেন। কখনো প্রেমের ফেরিওয়ালা হয়ে প্রিয়তমার নিষ্ঠুরতার জানান দিয়েছেন, কখনো প্রেরণা জুগিয়েছেন তরুণদের। আমরা ভীষণভাবে ব্যথিত, ভীষণভাবে হতবাক। তো আসলে বলার ভাষা নেই যে তিনি কতখানি আষ্টেপৃষ্টে জড়িয়েছিলেন তার ভক্তদের হৃদয়ে। তো পরিবার থেকে বের হয়ে আসলে তার যারা ভক্ত ছিলেন, তার যারা পাঠক ছিলেন, তো তাদের মধ্যেই তিনি একটা পরিবার গড়ে তুলেছিলেন। প্রেম ও বিপ্লবের কবি হেলাল হাফিজের মৃত্যুকালে বয়স ছিল ৭৬ বছর। 1948 সালে 7 অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম হয়। 1967 সালে নেত্রকোনা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। 1969 সালে গণ অভ্যুত্থানের সময় রচিত নিষিদ্ধ সম্পাদকীয় কবিতাটি কবিকে খ্যাতি এনে দেয়। তার কবিতা হয়ে উঠেছিল সে সময় মিছিলের স্লোগান। আমাকে উস্তা মেরে দিব্যি যাচ্ছ চলে, দেখি দেখি বাঁপায়ের চারু নখে চোট লাগেনি তো। রীতিমান হেলাল হাফিজ তার কবিতায় বেঁচে থাকবে, তরুণদের প্রেরণা ছিল, থাকবে চিরকাল। ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই অ্যান্টিসেপটিক দুটো চুমু দিয়ে দেই। রাজু আহমেদ, বার্তা 24।